হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা মজাদার পাকোড়া বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খিচুড়ির সাথে সার্ভ করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি। তো আজকে আমি ধনিয়া পাতার পাকোড়া বানাবো। ধনিয়া পাতার পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো নিয়েছি, লবণ। তো সব কিছু আমি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিলাম, হাফ চামচ পরিমাণে আদা বাটা দিলাম। তো সব কিছু এখন আমি একটা হ্যান্ড উইটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি এখানে অল্প পরিমাণে পানি দেব। পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা কিন্তু এরকম থাকবে। তো 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব। তো বেকিং পাউডারটা দিয়ে আমি আরও 1 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আমরা সাথে সাথে ভেজে নিতে পারবো। আপনাদের হাতের কাছে সময় থাকলে কিন্তু মিশ্রণটা রেডি করেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না এতে। তো বন্ধুরা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি আস্ত ধনিয়া পাতাগুলো এভাবে নিয়েছি সমানভাবে। তো মিশ্রণের মধ্যে এখন আমি এইভাবে কুট করে নেব। তো এইভাবে আমি কুট করে নিয়েছি। তো এখন আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো প্যানের মধ্যে আমি তেল গরম করে রেখেছিলাম। তো আমি একটা ছেড়ে দিলাম ধনিয়া কড়া। একইভাবেই আমি 3টা ধনিয়া পাতার বড়া কিন্তু ছেড়ে দিয়েছি। তো এক পাশে যখন আমাদের হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টিয়ে দিব। আমার কিন্তু দুপাশেই সুন্দর একটা কালার আসছে আর অনেক মুচমুচে ক্রিস্পি হয়েছে। তো আমি এখন তুলে নেব। ওইভাবেই আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে আমরা কিন্তু ধনিয়া পাতার পাকোড়া বা বড়া বানিয়ে নিতে পারি। আর ধনিয়া পাতা কিন্তু আমাদের ঘরে সব সময়ই থাকে। তো এগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আর অনেক মুচমুচে হয়ে থাকে। তো খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আমি কিন্তু ইফতারে খিচুড়ির সাথেই কিন্তু পাকোড়াগুলোকে সার্ভ করলাম। তো এরকম খিচুড়ির সাথে পাকোড়া থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, একেবারে জমে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।